নমস্কার বন্ধুরা, মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো পারফেক্টভাবে চিকেন বন রেসিপি। এই রেসিপিটা এতটাই সুন্দর হয়েছে যে বলে বোঝানো যাবে না। দেখুন, আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ মজার। আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে চিকেন বনের ডো তৈরি করে নেব, তাই এখানে আমি সামান্য একটু জল নিয়ে নিচ্ছি। এইবার এর ভেতরে দিয়ে দেব 1 চামচ চিনি। এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চামচ লবণ দিয়েছি। এইবার লবণ আর চিনি হালকা একটু মিশিয়ে নেব। এইবার এর ভেতরে দিয়ে দেব 1 চামচ ইস্ট দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে 2 মিনিট মতো একটু চামচ দিয়ে মিশিয়ে নেব। 2 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন হালকা গেঁচা গেঁচা হয়ে উঠেছে। এবার আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব 2 কাপ আটা। আমি এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মেখে নেব। আমি প্রায় 5 মিনিট মতো মেখে নিয়েছি। বন রুটির এই ডোটা যতটা মথে নেওয়া যাবে ততটাই কিন্তু বেশি সফট হবে রুটি, আর বেশি করে ফুলবে। দেখুন, আমি আটাটা মথে নিয়েছি। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আগে বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো ধরনের তেল ইউজ করিনি। আপনারা যদি তেল ইউজ করেন তাহলে ভাজার সময় বন রুটির ভিতরে তেল চলে যাবে। 1 ঘন্টা পর দেখুন আটাটা কতটা ফুলে উঠেছে। এবার এটাকে আরও 10 মিনিট মতো আমি ভালোভাবে মথে নেব। আমি আবারও বলছি, এই আটাটা কিন্তু যতটা মথে নেওয়া যাবে ততটাই বেশি সফট আর ফুলবে। এবার আমি একটা ছুরিতে হালকা একটু আটা লাগিয়ে নিলাম। এবার আমি এই ডোটাকে 8 টুকরো করে কেটে নেব। এবার আমি ডোগুলোকে এক একটা করে গোল গোল করে এক সাইডে রেখে দেব। আমার এখানে সবগুলো ডো গোল গোল করা হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে চিকেনের পুরটুক দিয়ে দেব। আমি এই চিকেনের পুরের রেসিপি আমার আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে আবারও রেসিপিটি দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আমি এবার এই পুর এক একটা আটার ভেতরে দিয়ে দেব। একটু ভালোভাবে খেয়াল করে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করতেছি। এটা কিন্তু বলার কিছু নেই, খুবই সহজ একটা কাজ। প্রথমে আমি এই আটাটাকে একটু লম্বা করে নিলাম, তার ভেতরে পুর দিয়ে এইবার চারিপাশ থেকে আটকে দেব। মুখটা ভালোভাবে আটকে দিতে হবে যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। আমার এইটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সামান্য একটু আটার গুঁড়ো নিয়ে নিয়েছি। এইবার এর ভেতরে এক একটা করে তৈরি করব আর রেখে দেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার এই বনরুটিগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আরও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন আমার এই বনরুটিগুলো কতটা ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। বনরুটিগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে নিলাম। এই বনরুটিতে কিন্তু একদমই তেল টানে না। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি হাতাতে একটু তেল লাগিয়ে এরপরে একটা বনরুটি দিয়ে তেলের ভেতরে ছেড়ে দেব। আমি কিন্তু তেলটা এখানে বেশি গরম করিনি, আবার বেশি ঠান্ডাও নেই, মাঝারি আছে তেল গরম করে নিয়ে আমি এখানে 3টা বনরুটি দিয়ে দিচ্ছি। এইবার বনরুটিগুলোকে এক একটা করে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নেব। এই বনরুটি কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। আমি আবারও বলছি, বনরুটিগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না,
যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু বনরুটিগুলো পুড়ে যাবে। আমার বনরুটিগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। আমি সব বনরুটিগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।